দেখো রাতপট আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাক্রোজ সেকশন ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল যে ব্রুম শুজ ইমোটা রয়েছে এটা নিয়ে কিন্তু ফ্যাট রিলিভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে গেছে। যেহেতু এটা আমাদের একটা ট্রাভেল ইমোট, তার পাশাপাশি ইমোটটা লেজেন্ডারিও আছে। এক্ষেত্রে ইমোটটা আমাদের ফ্যাট রিলিভেন্ট থেকে বের করতে আগের মতো ডায়মন্ডই লাগে নাকি ডায়মন্ডের পরিমাণটা এদিক সেদিক করা হয়েছে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। ব্রুম শুজ ইমোটের ফ্যাট রিলিভেন্টটি কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিয়ে লাভ নেই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট, অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কমে হলো কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসগুলো অনেকটাই কম। তো অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু ব্রুম শুজ যে ইমোটের ফ্যাটিল ইভেন্টে রয়েছে এটা কমপ্লিট করার জন্য লাক্রেল সেকশনের দিকে চলে যাচ্ছে। এখানে আমাদের ফ্যাটিল ইভেন্টের মেন রিওয়ার্ড হিসেবে আমাদের ব্রুম শুজ যে ইমোটটা রয়েছে, অর্থাৎ আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল যে ট্রাভেল ইমোটটা আছে এটা কিন্তু রাখা আছে। এটা কিন্তু হচ্ছে আমাদের আনলিমিটেড টাইম ডিউরেশনের একটা ইমোট। একবার ইমোটটা দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য এভাবে দিতে থাকবে। আর পাশাপাশি এটা কিন্তু আমাদের ট্রাভেল ইমোট, অর্থাৎ ইমোটটা নিয়ে তুমি কিন্তু আমাদের জয়স্টিক বাটন দিয়ে কিন্তু মুভও করাইতে পারবা। এটা আমাদের ফ্যাটিল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন রাখা আছে। তাছাড়া ফ্যাটিল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি মাস্ক রাখা আছে। এন্ড এট দ্য লাস্ট ফ্যাটিল ইভেন্টের চতুর্থ লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের একটি সার্ভোড স্কিন কিন্তু তারা রাখছে। আমাদের ফ্যাটিল ইভেন্টে আমাদের নর্মাল কিছু আইটেম রাইট, লাইক আমাদের ম্যাজিক ফ্রিগমেন্ট, ফার্মাস গানের বক্স, পেড ফুড, আর্মার ক্রিয়েট বক্স, সাপ্লাই ক্রিয়েট বক্স, এছাড়া M41 এর কিন্তু একটি ওয়েপন বক্স কিন্তু আছে। এখন কথা হচ্ছে ফ্যাটিল ইভেন্ট থেকে আমাদের ব্রুম শুজ ইমোটটা বের করতে হলে, অর্থাৎ ফ্যাটিল ইভেন্টে আমাদের স্পিনটি স্টার্ট করতে হলে কিন্তু যে কোনো দুইটা আইটেম বাদ দিয়ে দিতে হবে। আমরা আর্মর ক্রিয়েট বক্স এবং সাপ্লাই ক্রিয়েট এই যে দুটি বক্স রয়েছে এই দুটি বক্স কিন্তু রিমুভ করে দিব। দ্যাটস ওয়াই এই দুটি বক্স সিলেক্ট করে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করে আবারও কনফার্ম বাটনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ফ্যাটিল ইভেন্ট থেকে কিন্তু এই দুটি আইটেম বাদ হয়ে যাবে এবং তার পাশাপাশি কিন্তু আমাদের স্পিন পেজটাও কিন্তু স্টার্ট হয়ে যাবে। অলরাইট, এবার কিন্তু আমাদের ফার্স্ট স্পিনটা কিন্তু হচ্ছে 9 ডায়মন্ডের। দেখা যাক 9 ডায়মন্ড দিয়ে আমাদের ইমোটটা আমরা পেয়ে যাই কিনা। 9 ডায়মন্ড দিয়ে ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আসছে। যা ভাই যা, এবার ব্রেক মার, ব্রেক। আহারে ভাই, আর একটা ঘর না যাইতে, আর একটা ঘর না গেলে তো আমরা ইমোটটা পেয়ে যেতাম। যাই হোক, ইমোটটা কিন্তু আমাদের ফার্স্ট স্পিনে দেয় নাই। আর ফার্স্ট স্পিনে ভাই ইমোটটা পাওয়ার আশা করাটাও বোকামি। দাঁড়াও, আমরা সেকেন্ড স্পিন তো করবো, তার আগে আমাদের ক্যারেক্টারটা পরিবর্তন করে ফেলি। কোনটা নেবো? এটা নিব না, একটা ফিমেল ক্যারেক্টার নিব দেখে শুনে, আমাদের নুব দেখে আর কি। কারে নিব? আমাদের নুলা কই? এই যে আমাদের নুলা কিন্তু আমাদের নুব ড্রেস আপে আছে। হ্যাঁ, ফ্রি ড্রেস আপে আছে। এটা না। আচ্ছা, নুলাকেই নেই। নুলার হচ্ছে আমাদের কালারটা কালো করে ফেলি। কি কালো হয় না কে? ওই দেখ, টান দিলে কোন দিকে চলে যায়। আচ্ছা, আমরা কিন্তু কালো করে ফেলছি, কিউবো করে ফেলছি। চলো এবার নুলাকে নিয়ে আমরা স্পিন করি, দেখা যাক যে নুলা আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে পারে কিনা। তার আগে দাঁড়াও, ওর হাত থেকে আমরা ওই পয়েন্টটা সরাই দিই। এই যে সাবমেশিন গান, এই যে হচ্ছে আমাদের কোবরা, এই যে আমরা কিন্তু হাত থেকে সরাই দিছি। এবার চলো এটা নিয়ে স্পিন করি, দেখা যাক যে নুলা আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে পারে কিনা। ওকে, লুনাকে নিয়ে কিন্তু আমরা লাক্রোজ সেকশন থেকে চলে আসছি। এবার কিন্তু হচ্ছে আমাদের সেকেন্ড স্পিনটি 19 ডায়মন্ডের। দেখা যাক যে 19 ডায়মন্ডে আমরা এই যে ব্রুম শুজ ইমোটটা রয়েছে এটা পাওয়া যায় কিনা। গেনা থাম ভাই, এত গতি দিলে হবে? আচ্ছা, এবারে পাইলাম না। 19 ডায়মন্ডেও কিন্তু আমরা ইমোটটা পাই নাই। এবার আমাদের আগের ট্রিক্স ফলো করা ছাড়া উপায় নাই। আমরা কিন্তু ওয়েপন রয়্যালে কিন্তু 99% লাখ করার ট্রাই করবো। অলরেডি কিন্তু আমাদের লাখ কত হয়ে গেছে দেখি, 33%। এবার করলে 40-এর উপরে হয়ে যাবে। অ্যাচিভমেন্টের এই আইকনের উপর ক্লিক পড়ে গেছে। আচ্ছা, এবার কিন্তু হয়ে গেছে 44%। এবার হয়ে গেছে মোটামুটি 55। এবার কিন্তু হয়ে গেছে 66। আরে ভাই, ওয়েপনটা দেওয়ার কী দরকার ছিল এই মুহূর্তে? এমনি সময় দেয় না, এখন দিয়ে দিচ্ছে। আচ্ছা, এবার আমরা গোল্ড রয়্যালে ট্রাই করি 99% লাখ করার। আমাদের কত লাখ হয়েছে দেখি তো, 41 হয়ে গেছে অলরেডি। এবার হয়ে গেছে 52। এবার হয়ে গেছে 63। এবার হয়ে গেছে 74। এবার হয়ে গেছে, ভাই এটা কোনো কথা? দরকার আছে? আমার মেন আইডিতে আমি স্পিন করে এই বান্ডেল বের করতে পারি না, আর এখানে নাকি পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা 39 ডায়মন্ড দিয়ে স্পিন করে দিই, দেখা যাক যে 39 ডায়মন্ডে আমরা ইমোটটা। ভাই এত গতি দিও না প্লিজ, এত গতি দিলে হবে? যখন গতি দরকার তখন গতি থাকে না, আর যখন গতির দরকার নাই ওভারটেক করে সব চলে যাইতেছে। মেজাজটা যা খারাপ হইতেছে। দাঁড়াও, আরেকবার ক্যারেক্টারটা পরিবর্তন করি। কারে নিব একটু ভাবি। লুনাকে পরিবর্তন তো করতেই হবে। কারে নেওয়া যায় এখান থেকে?
ভালো ক্যারেক্টার কে, মানে একদম নুব ক্যারেক্টার কে? এখানে নুব ক্যারেক্টার কই গেছে? এই যে আমাদের কাপেলা, হ্যাঁ কাপেলাকে নেওয়া যায়। কাপেলা কিন্তু একদম অরিজিনাল ড্রেসে আছে, মানে আমাদের কেনা কোনো ড্রেসে নাই। তো কাপেলাকে নিয়ে দেখা যাক যে কাপেলা আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে পারে কিনা। তো কাপেলাকে নিয়ে কিন্তু আমরা চলে যাব লাক রয়্যাল সেকশনে। দেখা যাক যে 69 ডায়মন্ডের স্পিনে আমরা ইমোটটা পেয়ে যাই কিনা। লেটস সি, আমরা কিন্তু 69 ডায়মন্ডের স্পিনটা করে দেবো। 69 ডায়মন্ডে আমরা ইমোটটা পেয়ে গেলে তো ভাই খুব ভালো হয়। ভালো তো হয়, দিলে ভালো হয়, কিন্তু না দিলে তো আর ভালো হয় না। এদের যা ভাই অবস্থা। আচ্ছা আমরা আবার ট্রাই করি 99% লাক করার ওয়েপন রয়্যালে। লেটস সি। আহা, অ্যাচিভমেন্টে ক্লিক করিস না রে ভাই, বারবার অ্যাচিভমেন্টের নোটিফিকেশনে ক্লিক করে যাইতেছে। যাই হোক, আমরা কিন্তু ওয়েপন রয়্যালে ট্রাই করতেছি 99% লাক করার। আমাদের কত পার্সেন্ট? আয় দেখ, দিয়ে দিছে হাতে। মানে কেমনে গিরে ভাই, এমনি সময় আমি পাই না, মানে 100% লাক করার পর পাই। এখন মানে কি শুরু করছে, আবার গোল্ড রয়্যালেরও বান্ডেল দিয়ে দিচ্ছে, মানে রাগ যা ধরতেছে। আচ্ছা এবার হচ্ছে আমাদের 99 ডায়মন্ডের স্পিন। লেটস সি 99 ডায়মন্ডে আমরা ইমোটা পাই যাই কিনা। যা। আরে ভাই, এটা করার দরকার ছিল, ওখানে স্টপ হয়ে যেতা। যাই হোক, আমাদের আর 3টা স্পিন। দেখা যাক যে এইবার 149 ডায়মন্ডে আমরা ইমোটটা পাই কিনা। এবার না দিলে আমার মনে হচ্ছে না যে পাওয়ার কোনো সম্ভাবনা আছে। তো আমরা 149 ডায়মন্ডে স্পিন করে দিচ্ছি। লেটস সি। যা ভাই, ও ভাই 149 ডায়মন্ডে আমরা কিন্তু ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল যে ট্রাভেল ইমোটা আছে এটা কিন্তু ফ্যাটেড লিমিট থেকে পেয়ে গেছি। ভাই অনেকগুলো গোল নষ্ট করছি, সেই উচিলায় যে আমরা ইমোটটা পাইছি, এটাই হচ্ছে মেন। আচ্ছা এবার আমরা যেটা করব, আমাদের ক্যারেক্টারটাকে পরিবর্তন করে নিব। আমাদের ক্যারেক্টার কইগুলো কোনটা? এই যে এটা। আচ্ছা অলরেডি আমাদের ক্যারেক্টারটা আমরা পরিবর্তন করে নিয়েছি। এবার ইমোটটা ইকুইপ করতে হবে, সেজন্য যেতে হবে আমাদের ভল্টে, এরপর ইমোট সেকশনে। এরপর আমাদের এই যে ইমোটটা দেখতে পারতেছো আমাদের জল করতেছিল, ইমোটটা আমরা কোন জায়গায় বসাবো? ফাইনাল শটের ইমোটের জায়গায় বসানো যায়। এই যে আমাদের ইমোটটা আমরা বসায় ফেলছি। এবার দেখো আমাদের লবিতে দিলে কেমন লাগবে। সত্যি ইমোটটা কিন্তু অনেকটা লেজেন্ডারি, তবে এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভালো লাগছে না, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। তবে ইমোটটা কিন্তু ভাই সত্যি মারাত্মক। আর এটা কিন্তু হচ্ছে আমাদের আনলিমিটেড টাইম ডিউরেশন একটা ইমোট। তার উপরে কিন্তু ইমোটটা তোমরা কিন্তু মুভ করে দিতে পারবা, অর্থাৎ জয়স্টিক বাটন দিয়ে কিন্তু এদিক সেদিক নিয়ে যেতে পারবা। তো সেটা দেখানোর জন্য আমরা কিন্তু চলে যাবো ট্রেনিং গ্রাউন্ডে, তোমাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই। তো এই যে আমাদের ট্রেনিং গ্রাউন্ড আমরা সিলেক্ট করে নিয়েছি, স্টার্ট দিয়ে দিচ্ছি। এই যে আমরা চলে আসছি কিন্তু আমাদের ট্রেনিং গ্রাউন্ডে। এবার আমাদের নোটিফিকেশনটা যা রে ভাই, এত কিছু দরকার আছে। আচ্ছা এবার আমরা কিন্তু ট্রাভেল ইমোটটা কিন্তু দিচ্ছি, দেখতে পারতেছো ইমোটটা নিয়ে কিন্তু আমরা জয়স্টিক বাটন দিয়ে মুভ করতে পারতেছি। আর ইমোটটা দেখছো ভাই, দেখতে পারতেছো যে আমাদের কি পরিমাণ লেজেন্ডারি ইফেক্ট দেওয়া আছে। তার পাশাপাশি ইমোটের যে কালার কম্বিনেশন, ডিজাইন আর আমাদের যে ইফেক্ট, সেটা কিন্তু অনেকটা মারাত্মক। আর যদিও আমার ভাগ্য ভালো ইমোটটা কিন্তু আমি আগে ফ্যাট এলিমেন্ট থেকে পেয়ে গেছি, তবে ইমোটটা তোমাদের ফ্যাট এলিমেন্ট থেকে বের করতে কমপক্ষে কিন্তু 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে, অর্থাৎ লাস্ট স্পিন পর্যন্ত নিয়ে গেলে কিন্তু আমাদের 1080 ডায়মন্ডের মতো কিন্তু লাগবে। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।